অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের অনৈতিক কর্মকাণ্ডের ফুটেজ ভাইরাল হয় আর ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রশাসন। অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। প্রায় 14 মিনিটের ওই ভিডিওটি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে। বিভিন্ন সময় তাদের একসাথে দেখা যায়। এতে করে লোক মুখে গুঞ্জন উঠেছে, তাহলে কি মেহের আফরোজ শাওন এবার হুমায়ুন আহমেদের জায়গায় চঞ্চল চৌধুরীকে বসিয়েছে? এই নিয়ে নেট দুনিয়া চলছে নানা তর্ক বিতর্ক। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, মেহের আফরোজ শাওন কি সত্যি চঞ্চল চৌধুরীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছেন? হুমায়ুন আহমেদ স্যারের সুগার বেবি স্ত্রী মেহের আফরোজ শাওন নাকি এমন দমবন্ধ করা অবরুদ্ধ পহেলা বৈশাখ কখনো দেখে নাই, কখনো দেখবে বলেও আশা করে নাই। ঝলমলে শহরে পহেলা বৈশাখ উদযাপনটা এমন হয়ে যাবে সেটাও নাকি কখনো ভাবে নাই। বিভিন্ন সময় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পরও তার পক্ষে ফেসবুকে নানা রকম পোস্ট দেয়া, জুলাই অভ্যুত্থান নিয়ে মজা করা, ছাত্র জনতাকে ছোট করা এবং সম্প্রতি শেখ হাসিনার লাইভে আসাকে কেন্দ্র করে ফেসবুকে ছাত্রদের ব্যঙ্গ করে বাচ্চারা এত ভয় পেয়েছো এই ধরনের স্ট্যাটাস দেয়ায় তার বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় ছাত্ররা। বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন বিষয়ের ইঙ্গিত করছে। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় এবং সবসময় গরম নিউজগুলো দেখানো হয়। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। শুরুর দিক থেকেই শাওন বেশ আলোচিত। তার কারণ সকলেরই জানা। 2004 সালের 12 ডিসেম্বর বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সঙ্গে বিয়ে করার পর থেকেই শাওন বরাবরই টক অব দ্য কান্ট্রি। বান্ধবী শিলা আহমেদের বাবা হুমায়ুন আহমেদের সঙ্গে বিয়ে করে এমনিতেই সমালোচিত বহু আগ থেকেই। তবে 2024-এ পতিত স্বৈরাচারের পক্ষপাতিত্ব করে আবারও নতুন করে আলোচনায় এসেছে আলো আসবে গ্রুপের এই সদস্য। বিভিন্ন সময় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পরও তার পক্ষে ফেসবুকে নানা রকম পোস্ট দেয়া, জুলাই অভ্যুত্থান নিয়ে মজা করা, ছাত্র জনতাকে ছোট করা এবং সম্প্রতি শেখ হাসিনার লাইভে আসাকে কেন্দ্র করে ফেসবুকে ছাত্রদের ব্যঙ্গ করে বাচ্চারা এত ভয় পেয়েছো এই ধরনের স্ট্যাটাস দেয়ায় তার বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় ছাত্ররা। 5 আগস্টের সরকার পতনের পর শিলা আহমেদের স্বামী আসিফ নজরুল উপদেষ্টা পদ গ্রহণ করলে তাকে নিয়েও শাওন ফেসবুকে জামাই শাশুড়ির মজা লুটেছেন বিভিন্ন সময়। ভাইরে, হুমায়ুন আহমেদ স্যারের সুগার বেবি স্ত্রী মেহের আফরোজ শাওন নাকি এমন দমবন্ধ করা অবরুদ্ধ পহেলা বৈশাখ কখনো দেখে নাই, কখনো দেখবে বলেও আশা করে নাই। ঝলমলে শহরে পহেলা বৈশাখ উদযাপনটা এমন হয়ে যাবে সেটাও নাকি কখনো ভাবে নাই। আমিও কখনো ভাবি নাই যে বাংলাদেশে এমন একটা পহেলা বৈশাখ পালন হবে যেখানে ফ্যাসিস্ট সরকারের এমন আসল চেহারা প্রকাশ করে মানুষ নাচাগানা করে আনন্দ করবে। আমি এটাও কখনো ভাবতে পারি নাই যে ঘেউ ঘেউ লীগের কাউকে ছাড়া ও স্বজন হারানোর বেদনা ছাড়া এভাবে একটা বৈশাখ পালন করা হবে। তবে হুমায়ুন আহমেদ স্যারের সুগার বেবি স্ত্রীর প্রথম কথাটার সাথে কোনোভাবেই একমত হতে পারছি না, কারণ তিনি বলছে এমন দমবন্ধ করা বৈশাখ নাকি কখনো দেখে নাই। কিন্তু আমার কথা হলো, এবারের বৈশাখ আবার সৎ মাকে নির্যাতনের অভিযোগে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত মেহের আফরোজ শাওন। শনিবার বিকেলে 4:30টার দিকে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভাসাচীর রায়ের আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। নির্যাতনের অভিযোগে সৎমা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান এই রায় দেন। তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ সব থাকার পরেও শাওনের ক্ষমতার কাছে টিকতে পারেনি মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী নিশি ইসলাম। পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে থাকেন তিনি। পালিয়ে হয়তো শেষ রক্ষা হতো না, কিন্তু যে কোনো সময় আবারও জেলে যাবার আশঙ্কার মাঝেই স্বৈরাচারের পতন হয়। নিশি আবারও তার স্বামীর সন্ধানে ছুটতে থাকেন শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। মোহাম্মদ আলীর বাসাতেও বেশ কয়েকবার যাওয়ার চেষ্টা করেছিলেন নিশি, কিন্তু শাওনের দাপটে সেই বাড়িতে ঢুকতে পারেননি। উল্টো শাওন তাকে ভয় দেখিয়েছে আওয়ামী লীগ না থাকলেও তার ক্ষমতা এখনো পর্যন্ত শেষ হয়নি। সবথেকে বড় কথা, শাওনের মেয়ের জামাই তো আসিফ নজরুল, ঠিক আছে, তারা ইচ্ছা করলে আইনটাকে যেভাবে ইচ্ছা সেভাবে প্রভাবিত করতে পারে। ইভেন সেটাও বলে যে আমাকে নাকি আসিফ নজরুলকে দিয়ে নাকি টাইট করবে, হ্যাঁ সোজা করবে, এগুলা বলে। সৎ মাকে নির্যাতনের অভিযোগে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন